তেহরানের আকাশে তখনও ভোরের আলো ফোটেনি। দিগন্ত রেখা ছাপিয়ে হঠাৎ ধেয়ে এসেছিল আগুনের লেলিহান শিখা, আর মুহূর্তেই প্রকম্পিত শব্দে কেঁপে উঠেছিল পারস্যের মাটি। 3 দশকেরও বেশি সময় ধরে যে বজ্রকণ্ঠের ইশারায় পরিচালিত হয়েছিল একটি রাষ্ট্র, সেই অটল হিমাদ্রিও শেষ পর্যন্ত স্তব্ধ হয়ে গেল বারুদের গর্জনে। ইরানি বিপ্লবের পাহারাদার হিসেবে পরিচিত সেই ব্যক্তিত্বের প্রস্থান কেবল একটি জীবনের অবসান নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক মহাকাব্যের নাটকীয় অবসান। পর্দার আড়ালে থাকা সেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী অবশেষে মহাকালের পাতায় ঠাঁই নিয়েছেন এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ৮৬ বছর বয়সে তার এই আকস্মিক প্রস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল শূন্যতা ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী খামেনি ছিলেন দেশটির সামরিক, রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোর মূল স্তম্ভ। খামেনির শাসনকাল ছিল পশ্চিমা বিশ্বের প্রতি এক আপোষহীন চ্যালেঞ্জের ইতিহাস। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আদর্শিক উত্তরসূরি হিসেবে তিনি গড়ে তুলেছিলেন এক শক্তিশালী প্রতিরক্ষা বলয়। তার নির্দেশেই ইরান পারমাণবিক কর্মসূচিতে যেমন অগ্রসর হয়েছিল, তেমনি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতেও নিজের প্রভাব বিস্তার করেছিল। তবে এই দীর্ঘ পথচলা কুসুমাস্তীর্ণ ছিল না। ২০০৯ সালের সবুজ আন্দোলন থেকে শুরু করে ২০২২ সালের নারী অধিকার আন্দোলন বারবার অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়লেও লৌহমুষ্টিতে শাসন বজায় রেখেছিলেন তিনি। সমালোচকদের মতে তার অতিরিক্ত কঠোরতা এবং জাতীয় স্বাধীনতার নামে আরোপিত বিধিনিষেধ তরুণ প্রজন্মের সাথে দূরত্ব তৈরি করেছিল। বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর মুদ্রাস্ফীতির জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষের বিক্ষোভ দমনে তার কঠোর অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে জন্ম দিয়েছিল ব্যাপক বিতর্কের। তার মৃত্যুর মধ্য দিয়ে ইরানের শাসনতান্ত্রিক কাঠামো পড়েছে এক চরম পরীক্ষার মুখে। প্রেসিডেন্ট বা সংসদ থাকলেও যেখানে সব সুতো বাঁধা ছিল সর্বোচ্চ নেতার হাতে, সেখানে তার এই বিদায় ক্ষমতার ভারসাম্যকে করে দিতে পারে ওলটপালট। বর্তমানে তেহরানের রাজপথ থমথমে, আর বিশ্ব তাকিয়ে রয়েছে বিপ্লব পরবর্তী ইরানের এই নতুন সূর্যোদয় কোন বার্তা নিয়ে আসে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।